মাদ্রাসা ছুটি হলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যাইতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম হতো না। তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, উঁচু লাগে আর কি। তারপরে এরকম ঘটনা। তারপরে আম্মুরে বলছি আমি। তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। তুমি বাচ্চা চিন্তা করে তো লাভ নাই, তোমার মেয়ে চিন্তা করো। তোমার মেয়ে বাঁচে কি না। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরে আমার মেয়ে পেটের উপরে হাত পড়লো। আমার পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরেও শিওর না। আমি আবার ইয়াত গেলাম মদন, গিয়ে আলটা করলাম। আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে গা। এরপরে আমার মেয়েরা চাপ দিছি, বলছি এই ঘটনা কার লগে হইলো। কইলো মাদ্রাসার হুজুরের লগে হয়েছে, সাগর হুজুর। তো সাগর হুজুরের লগে হয়েছে। তা সাগর হুজুর এ থেকে ফলাইছে আমারে দেখে। সাগর হুজুরও বাড়িতে নাই। তারা বলতেছে বলে তারা এই কাম করছেন। যদি নাই করে দেখে ফলাইতো কি লেগে, এটা সামনে আসতো, আইসে বলতো বলে আমি এই কাম করছি না। ছুটি হলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যাইতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম হতো না। তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দেখে উঁচু লাগে, উঁচু লাগে আর কি। তারপরে এরকম ঘটনা। তারপরে আম্মুরে বলছি আমি। সাগর হুজুরে এই ঘটনা ঘটাইছে, বুঝছো? এই ঘটনা ঘটানোর পর থেকে তুমি যখন সাগর হুজুরের নাম উঠছে, নামটা তার মুখে উঠছে, ওটা হওয়ার থেকে তুমি হ্যাঁ পড়ানো। তো হেরা হুমকি আমাকেও আমরা দিছে, দেওয়ার হারো কইছে এরা কি ভাই থাকবো, এটাও দেখবো আমি আনতেন। হুমকি কারা দিছে? হুমকি দিছে তার ভাইয়ে। হ্যাঁ, তার ভাইয়ে হুমকি দিছে। ইয়ার পরে বাজে এই ফলানোর তাকে যে গেছে, হ্যাঁ পুলিশ যে যারা আছে, হ্যাঁ প্রশাসনে তো মনে হয় যে ধরার কোনো লাইন নাই। হেরা কইতেছে বলে দেন যদি হ্যাঁ সিম খুলে ফোন টোন দেয়, তাহলে হেরে একটা কিছু করা যাইব, ধরা যাইব। মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে। তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল। আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। আর আমার কাছে যখন বাচ্চা আসে আমি এটা 27 উইকস করেসপন্ডিং হাইট পেয়েছি। আমি নিজেও একজন শিশু সন্তানের মা, আমার নিজেরও 5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমি আসলে এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি কিছু চিন্তা করতে পারছি না, আমার মাথায় আসলে আসে না। আর এখন তার যে শারীরিক কন্ডিশন, প্রথম কথা হচ্ছে ছোট মানুষ, তার পেটে অতটা জায়গা নাই। একটা একদম টিপিক্যাল গ্রামীণ অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা, 11 বছরের বাচ্চা, তার ওজন এখনো 30 কেজি হয় নাই। উল্টা সে আরো প্রেগনেন্ট। পেটের বাচ্চাটার ওজন প্রায় 998 গ্রামের মতো, প্রায় 1 কেজির কাছাকাছি। তো ওর অ্যানিমিয়া আছে, রক্তশূন্যতা আছে বাচ্চাটার, হিমোগ্লোবিন মাত্র 8.5, যেখানে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 12 to 14। আর গাইনোকোলজিতে আমরা যেটা আসলে পড়ি, আমাদের পুরো লাইনটাই হচ্ছে ম্যাচিউর ফিমেলদেরকে নিয়ে, ডেলিভারি বা এই রিলেটেড লাইনগুলো এরিয়াগুলো ম্যাচিউর ফিমেলদেরকে নিয়ে। আর ছোট বাচ্চারা আমাদের
মেনস্ট্রুয়াল লাইনে আসে, যে আচ্ছা তাদের মেনোরেজিয়া থাকতে পারে বা অন্যান্য প্রবলেমগুলো আমরা ডিল করব। কিন্তু এই বাচ্চাটার আসলে লেবার মেনটেনেন্স কি হবে না, আমার আসলে মানে আমি আসলে বুঝতে পারতেছি না আমি আসলে কি বলবো। এবং তাকে যখন আমি তার ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা আসলে কি চান এখন বাচ্চাটাকে নিয়ে, আপনারা কি বাচ্চাটা অ্যাবর্ট করবেন, পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলবেন, নাকি ডেলিভারি পর্যন্ত যাবেন, তারা নিজেরাও আসলে কনফিউজ যে তারা কি করবে। তারাও আসলে বুঝতে পারতেছে না, আবার তারা অ্যাবর্শনের কনসেন্টও দিচ্ছে না। যে বাচ্চাটা আবার অ্যাবর্শন করতে চাইলেও এটা আসলে আমরা কিভাবে অ্যাবর্ট করব। এখন সাথে 27 উইকসের একটা বাচ্চার জন্য তো আমরা এই ছোট বাবুর পেট কাটতে পারবো না। আবার একে যে নর্মালি আমরা বের করবো ওই সুযোগও তো আমরা পাবো না, বাট ক্যানেলে ওই পরিমাণ স্পেস নেই। তার মানে আমাদের ক্র্যানিওটমি করে বাচ্চাটা হয়তো বের করতে হবে। ও আসলে 11 বছরের একটা ছোট মানুষ, ওর কি আসলে এই জিনিসগুলা ফিল করার কথা ছিল বা এই জিনিসগুলোকে ওর ফেস করার কথা ছিল? আর এখন যে সামাজিক হেনস্থাগুলা হচ্ছে, ওর তো আসলে মানে বিয়ে শাদী বলেন বা ফিউচার বলেন, ওটা নিয়ে তো আসলে কিছুই নাই ওর জন্য, আসলে কিছুই নেই। আবার এটা যদি আমরা ম্যানেজ করতে যাই, আমরাই বা কোন লাইনে আসলে ম্যানেজ করবো, আমরা কোন ডোজে তাকে ওষুধ দিব? পেডিয়াট্রিক্স এর লাইনে যেটা যে বাচ্চার ওজন উচ্চতা মেপে ওকে ওষুধ দিব, নাকি নর্মাল ডেলিভারির লাইনে যেটা আছে যে স্যালাইনের মধ্যে এতটুকু পরিমাণ ওষুধ দিয়ে আমরা তাকে ড্রিপ চালু করে বাচ্চাটা বের করবো? আমি নিজেই আসলে হতবাক হয়ে গেছি, আমার ভাষা নাই। জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অফিসার ইনচার্জ মদন থানাকে নির্দেশনা দিয়েছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যাদের নামগুলো এসেছে পত্রপত্রিকাতে সহ আমরা মামলাতে যাদের নাম এসেছে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম সহ আমাদের থানার টিম নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরে আমরা আইনের আওতায় আনতে পারবো। রিক্স আছে, ছোট বাচ্চা, এখন ডাক্তার তো সেটাই বলতেছে বলে এখন মনে হলো তুমি বাচ্চা চিন্তা করে তো লাভ নাই, তোমার মেয়ে চিন্তা করো, তোমার মেয়ে বাঁচছে কি না এই চিন্তা তোমার করার লাগবে। আর কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে, এটাই আমি বিশ্বাস চাই।